চল নেক্সট কেস, জেডের ভ্যালু 5, তো জেডের ভ্যালু 5 বলে হাইব্রেশন হবে হচ্ছে sp3d। শুরু করে দে পরেরটা, শুরু করে দেখ। জেডের ভ্যালু 5, হাইব্রেশন হচ্ছে sp3d। বন্ড পেয়ার হচ্ছে আমি ফার্স্ট কেসে নেবো 5খানা, লোন পেয়ার নেবো হচ্ছে একটা, 5 সরি লোন পেয়ার হবে 0খানা। ছবি আঁকছি, ঠিক আছে? এই ছবিটা আমি কিছুক্ষণ আগে এঁকেছিলাম, আবারও আঁকছি, অসুবিধার কিছু নেই। তাহলে এটা হচ্ছে কী হচ্ছে ভাই, জিওমেট্রিটা কী হবে, জিওমেট্রিটা কী হবে জানো এটা, টিবিপি, ঠিক আছে? ট্রাইগোনাল বাইপিরামিডাল। ছবি আঁকা যাক। ছবি আঁকার সময় আমাকে আরও এরকম ওই ওয়েজ বন্ড ড্যাশ বন্ড কিছু দেওয়ার দরকার নেই, নর্মালি আঁকছি। তাহলে দেখ এই হচ্ছে আমার ভাই এ টার্মিনাল, এ দেখ 3 দিকে 3খানা বি আছে, এইভাবে আঁকতাম না? আর ভাই একটা উপরে, একটা দেখ নিচে। এইবারে আমার সুবিধার জন্য এরকম ডট ডট করে দিয়ে এটাকে আমি ইকুয়েটোরিয়াল প্লেন দেখাচ্ছি। দেখবি এই প্রিভিয়াস স্কুলের কোশ্চেনের মধ্যে অনেক পাবি এই ধরনের স্ট্রাকচার। আচ্ছা, এটা জিওমেট্রি, শেপও আমার সেমই হবে, ওই জন্য রাখছি না। শেপও আমার সেম, ওই জন্য আমি রাখছি না, ঠিক আছে? তুই আর রাখবি না। ট্রাইগোনাল বাইপিরামিডাল শর্টে টিবিপি। নেক্সট ছবিটা, পরের ছবি 5-5-0 খেলা শেষ। নেক্সট হচ্ছে কত খেলা হবে, 4-1 খেলা, ঠিক আছে? 4খানা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, বুঝতে পারছিস? ঠিক আছে, পরেরটা কি হচ্ছে ভাই, 4খানা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। শেপে গিয়ে আর লিখতে হবে না, এটা শেপে গিয়ে কমা কমা দিয়ে রাখবি, তাহলেই হয়ে যাবে। নেক্সট 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। কোথায় দেবো ভাই লোন পেয়ারটা যেন, কোথায় দেবো? 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, লোন পেয়ারটা কোথায় দেবো যেন, কোথায় দেবো? ইকুয়েটোরিয়াল প্লেনে, ঠিক আছে? লিখেছিলাম কিছুক্ষণ আগে। তাহলে লোন পেয়ারটা আমি দেবো হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেনে। ইকুয়েটোরিয়াল প্লেন তুই দে, দে না ইকুয়েটোরিয়াল প্লেনে দে। তো যে ইকুয়েটোরিয়াল প্লেনের যে দিকটা ভালো লাগছে তুই সেদিকে দে, যে কোনো একটা ইকুয়েটোরিয়াল বন্ডে দিলেই হবে। তো যেটা ভালো লাগবে সেটা দে। দিয়েছিস? তুই তোর মতন দিবি। চলো আমি এই দিকটাতে দিলাম, এটা হলো আমার ভাই ইকুয়েটোরিয়াল প্লেনে দিলাম। জিওমেট্রি একই আছে, টিবিপি। শেপে গিয়ে এবার তুই তোর মতন ছবি আঁক, আমি আমার মতন ছবি আঁকি। হ্যাঁ, তুই ছবি আঁকা কেন শেপে, শেপে গিয়ে তুই তোর মতন ছবি আঁক, আমি আমার মতন ছবি আঁকি। এঁকেছিস শেপের ছবিটা, এঁকেছিস? হয়ে গেছে, আঁকলাম শেপের ছবি। শেপের ছবিটা কী হয়েছে ভাই, লোন প্যাডটা সরে গেছে, আর বাকি প্যাডটা আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, চল দেখ এই ছবিটা কীরকম হচ্ছে। কী বলছিলি, কেউ যেটা বলছিলি বল, কার কার পড়া হয়ে গেছে বলতো? কেমিক্যাল বন্ডিং কোথাও না কোথাও। চল, এটা ছিল হচ্ছে আমার দেখ টিবিপি স্ট্রাকচারটা। আমি লোন প্যাডটা এদিকে দিয়েছিলাম, লোন প্যাডটাকে সরিয়ে দিলাম। লোন প্যাডটাকে সরালে দেখ আমি এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি এটা। এটা শেপটা কীরকম, এটা শেপটা হচ্ছে ভালো করে দেখবি, তুই ছোটোবেলায় গিয়ে পার্কে গিয়ে চড়তিস, দেখ সিস শেপ, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে দেখ সিস। ছোটোবেলায় ভাই তুই বন্ধুকে নিয়ে বসাতিস না ওদিকে, তুই মারামারি হতো, তারপরে ফেলে দিতিস বন্ধুকে। দেখ চল, এটা হচ্ছে সিস। ওকে চল, শেপটা লেখ সিস। হয়ে গেছে, সিস শেপ দিয়েছিস। নেক্সট বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার 2টো, বন্ড পেয়ার 3খানা, লোন পেয়ার 2খানা। আচ্ছা, এইবারে হচ্ছে ভালো করে দিকে দেখবি, কথা বলিস না। দেখ ভাই, ফার্স্ট লোন পেয়ারটা তো আমি এখানে দিয়েছি, এটা আমার আগের কেসটার ছবি ছিল এরকম। আমার এখানে 3খানা বন্ড পেয়ার হবে, 2খানা লোন পেয়ার হবে। প্রথম লোন পেয়ারটা তো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে পরের লোন পেয়ারটা আমি কোথায় দেবো, ইকুয়েটোরিয়াল দেবো নাকি অ্যাক্সিয়ালে দেবো? লোন পেয়ারকে হচ্ছে আমি সেখানে দেবো যেখানে দিলে 2খানা লোন পেয়ারের মধ্যে রিপালশন মিনিমাম হবে। কারণ কি ভাই, লোন পেয়ার রিপালশন আমার পার্টিসিপেট করবে, আর লোন পেয়ার রিপালশনটা আমার সবচেয়ে বেশি হয়, তাহলে রিপালশনটা আমাকে সবচেয়ে কম করতে হবে। তাহলে আমি এমন একটা পজিশনে লোন পেয়ারটাকে দেবো যেখানে ভাই ওদের মধ্যে ডিস্টেন্স সবচেয়ে বেশি হবে। তো যদি বল দেখি কোথায় আরেকটা লোন পেয়ারকে দিলে ওদের মধ্যে ডিস্টেন্সটা বেশি হবে, আর একটা ইকুয়েটোরিয়াল দিলে কেন? এক্স্যাক্টলি 120 অ্যাঙ্গেলে তখন থাকবে। আমি আরেকটা লোন পেয়ারকে যদি ইকুয়েটোরিয়ালে দিই তখন ওদের থাকবে হচ্ছে 120 অ্যাঙ্গেলে, আর যদি আমি অ্যাক্সিয়ালে দিই তাহলে ওদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে আমি পরের লোন পেয়ারটা কোথায় দিচ্ছি, একটা ইকুয়েটোরিয়ালে দিচ্ছি, দিলাম এরকম। হয়েছে, এটা বোঝা গেল? আচ্ছা দেখ, এই যে ছবিটা যেটা এঁকেছি, এই ছবিটা যা বোঝায়, এদিকে তাকা, এই ছবিটা যা বোঝায়, আমি যদি ছবিটাকে এরকম আঁকতাম, তুই বল এই ছবিটা কি সেম না আলাদা আগেরটার সাথে? এক্স্যাক্টলি সেম ছবি আগেরটার সাথে। কেন? তার কারণ ভাই ওটাতেও আমি 2টো ইকুয়েটোরিয়ালে দিয়েছিলাম 2খানা লোন পেয়ার, এটাতেও 2খানা ইকুয়েটোরিয়াল 2খানা লোন পেয়ার দিয়েছি, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম ছবি।
অ্যাঙ্গেল একদম সেম আছে, ঠিক আছে, কারণ আগের বার আমি যা দিয়েছিলাম এবার তাই করেছি। আগের বারের রেসপেক্টে দেখ স্ট্রাকচারে জাস্ট ঘুরিয়ে দিলাম, এটা পেয়ে যাচ্ছি। আগের বার আমি দুখানা ইকুয়েটরিয়ালি দুখানা লোন পেয়ার দিয়েছি, এবারও আমি দুখানা ইকুয়েটরিয়ালি দুখানা লোন পেয়ার দিয়েছি, সে আমার দুখানা ইকুয়েটরিয়াল যে কোনো দুটো হতে পারে। তাহলে এই স্ট্রাকচার আর আগের স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। এইবারে দেখ এই যে স্ট্রাকচার বা আগের স্ট্রাকচার সেম সেম স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আঁকতে পারি খাতার মধ্যে বা ওটাও আঁকতে পারি, যেটা ইচ্ছে, একই স্ট্রাকচার। ইকুয়েটরিয়াল আমি যে কোনো দুখানাতে দিই না, একই স্ট্রাকচারেই আমি পাচ্ছি। এইবারে দেখ আমি এদের মধ্যে থেকে শেপটা আঁক, তুই শেপ আঁক, তুই যেরকম এঁকেছিলি খাতায় সেই রেসপেক্টে শেপটা আঁকবি, তুই যেরকম এঁকেছিলি সেই শেপটাই আঁকবি, দেখে ফেল। জাস্ট লোন প্যাডটা সরিয়ে দিয়ে আঁক, তাহলেই হবে। হয়ে গেছে, তুই বুঝতে পারছিস আগের সাথে এটা এক্স্যাক্টলি সেম সেম স্ট্রাকচার। চল দেখ আমি এটা রেসপেক্টে দেখাচ্ছি, আগের রেসপেক্টে একই হবে। আগের বারে আমার ছিল এখানে লোন পেয়ার আর এখানে লোন পেয়ার, এই দুখানে তোর খাতায় যেটা আঁকা আছে, আর এই স্ট্রাকচারটা ঘুরিয়ে দিলেই তো ভাই এটা চলে এসছে, এই তো লোন পেয়ার দুটো এখানে চলে গেলে এই স্ট্রাকচার হচ্ছে আমার একই স্ট্রাকচার আছে। দেখ আমি এখান থেকে দুখানা বার করে দিচ্ছি, তাহলে এই হচ্ছে আমার শেপ। শেপটা কীরকম দেখ, টি এর মতন দেখতে, টি শেপ, ঠিক আছে। তাহলে শেপটা আমার কী হবে, টি শেপড, শেপটা হচ্ছে টি শেপড, শেপটা হচ্ছে কি আমার টি শেপড। হয়েছে, চল পরেরটা লেখ। এটা কত গেল, 3 2, পরেরটা লেখ 2 3 হবে, 2 3 2 3, তাহলে দুখানা বন্ড পেয়ার আর 3টে লোন পেয়ার, ঠিক আছে, দুখানা বন্ড পেয়ার 3খানা লোন পেয়ার। তাহলে পরের লোন পেয়ারটাকে তুই কোথায় দিবি বল, ইকুয়েটরিয়ালি দেবো, কেন ভাই, অ্যাঙ্গেল। তাহলে পরের লোন পেয়ারটাকে আমি ইকুয়েটরিয়ালি দিচ্ছি, এই হচ্ছে আমার গল্প। ঠিক আছে, শেপ এঁকে ফেল, তুই একইভাবে শেপ এঁকে ফেল, লোন পেয়ার সরিয়ে দে, শেপ এঁকে তুই বল শেপটার নামটা কী হবে, লিনিয়ার, লিনিয়ার শেপ। 3খানা সরে গেল ভাই, একদম পুরো লিনিয়ার আছে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে। হয়েছে, চল পরের ছবিটা কীভাবে হলো, এই 3খানাকে জাস্ট আমি সরিয়ে দিচ্ছি, বা ইকুয়েটরিয়াল থেকে এটা একটা সরলো, এটা একটা সরলো, এটা একটা সরলো, একদম লিনিয়ার শেপ, ঠিক আছে, একদম লিনিয়ার শেপ। চল পরেরটা, পরেরটা কত হবে ভাই, 2 1, সরি সরি কত হচ্ছে, 2 3 হয়েছে। চল 1 4 আমাদের আর বোর্ডের পার্ট না, ওগুলো জেইর পার্ট, পরেরটা আর একটা তুই দিলেই হয়ে যাবে, ওগুলো এক্সিস্ট করে না মলিকুল, ওই জন্য আমি পড়ছিও না পরেরটা। নেক্সট 6, জেড এর ভ্যালু 6, জেড এর ভ্যালু 6, হাইব্রিডেশন হচ্ছে sp3 d2, sp3 d2, ঠিক আছে। ছবি আঁকছি বন্ড পেয়ার, কটা নেবো, sp3 d2 মানে আমাদের পরীক্ষাতে আসবে না ফার্স্ট অফ অল, মানে এই পেন্টাগন আর বাইপিরামিডালটা এটা আমার করাই ছিল, ঠিক আছে। 6 0, আচ্ছা না এটা অক্টাইডাল কেসটা, sp3 d2 এটা আসবে, ঠিক আছে, অক্টাইডাল আসতে পারে। চল জিওমেট্রি আঁকা যাক, 6 0, ফার্স্ট ছবি আঁকছি। ছবি আঁকার সময় দেখ তোর এবার না রে অ্যাভব বিলো করে না আঁকলেও চলবে, ঠিক আছে, সিম্পল এইভাবে আঁকবি, এ সিম্পল ভার্সানটা, কারণ তুই দেখবি ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ার সময় না তোর ছবিগুলো এইভাবেই আঁকা আছে। ওই যে স্কোয়ারটা গেল, এখানে অ্যাভব এখানে বিলো, এই হচ্ছে আমার সিম্পল ছবিটা, এই হচ্ছে আমার ছবি, ঠিক আছে। এরকম জাস্ট নর্মাল ছবিটা আঁকলাম, নর্মাল এইভাবে আঁকলেই হবে। শেপ আমার আর আঁকতে হচ্ছে না, কারণ সেম সেম, তাহলে একই যাচ্ছে, অক্টাহেড্রাল, ঠিক আছে। চল পরেরটা আঁকবো 5খানা 1খানা, নেক্সট আঁকছি 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। আচ্ছা এইবারে তোর কি মনে হয় বলতো, লোন পেয়ারটা তুই কোথায় দিবি, কোথায় দিবি লোন পেয়ারটা, ইকুয়েটরিয়ালে দেবো না অ্যাক্সিয়ালে দেবো, যে কোনো জায়গায় দেবো, কেন ভাই, কারণ অক্টাহেড্রাল আর ইকুয়েটরিয়াল অ্যাক্সিয়াল বলে কিছু হয় না, সব কটা পজিশনই সেম, ঠিক আছে। তাহলে আমার ভাই এর মধ্যে যে কোনো জায়গায় আমি লোন পেয়ার দিতে পারি, তো যেখানে দেখতে ভালো লাগে তুই সেখানে দে, যদি মনে হয় নিচে দিবি নিচে দিতে পারিস, উপরে দিবি ডান দিক বাদিক যেখানে ইচ্ছা, চল আমি এখানে দিলাম। অক্টাহেড্রালে তো সব কটা পজিশন আমার সেম, তাহলে তুই লোন পেয়ারকে যেখানে ইচ্ছা দিতে পারিস, তাই তুই লোন পেয়ারকে আমি উপরে নিচে ডান দিক বাদিক দিয়েছি, ঠিক আছে, এটা হলো। তাহলে অক্টাহেড্রালের ছবিটা আমার এরকম হয়েছে।
চলে হচ্ছে আমার ভাই অক্টাহেড্রল। লোন পেয়ারটা আমার হচ্ছে উপরে, সরিয়ে দুই শেপটা আঁকলি খাতার মধ্যে, দেখি শেপ। এবার এটার নামটা কী হবে দেখ, এটার ভাই ওই বিবলেট টেবলেট না, হ্যাঁ তুই খেলার জিনিস না এটা। এটা কী ভাই বেসিক্যালি দেখ, এটাকে আমি যদি ঘুরিয়ে দিই, এটা বেসিক্যালি পিরামিড, একই ব্যাপার, সেই পিরামিডের মতনই। নিচটা একটা বেসটা একটা স্কোয়ার, উপরে একটা পয়েন্ট আছে, এটা বলা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। লেখ স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল, ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল শেপটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। আসবে কিন্তু এই কোশ্চেনগুলো, ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল। পরেরটা লেখ 4খানা বন্ড পেয়ার 2খানা লোন পেয়ার, আমাদের লাস্ট কেস। 4টে বন্ড পেয়ার 2খানা লোন পেয়ার, আরও অনেক কেসে আমাদের ওগুলো বোর্ডের পার্ট না, পরেরগুলো। 4টে বন্ড পেয়ার 2টো লোন পেয়ার হয়েছে। আচ্ছা 4টে বন্ড পেয়ার 2খানা লোন পেয়ার, তুই বল দেখি আরেকটা লোন পেয়ার কোথায় দিবি? কোথায় দিবি? প্রথমটা তো তুই এখানে দিয়েছিলি, তাহলে প্রথমটা যদি তুই এখানে দিস তাহলে বল আরেকটা লোন পেয়ারকে তুই কোথায় দিবি? পরের কেসটা করছি এখন, 4-2 খেলা চলছে, মানে অ্যাকচুয়াল লাইক পজিশন, তাই তো? ঠিকই বলেছিস। তাহলে আমার মিনিমাম করতে হবে রিপালশন। আমি যদি এইগুলোতে দিয়ে দিই তাহলে হয়ে যাবে 90 ডিগ্রি, যদি উল্টো দিকে দিই তাহলেই আমার হবে হচ্ছে 180, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কেসটা, বুঝলি? তাহলে আমি এটাকে ঠিক উল্টো দিকে দিলাম, ছবি আঁকলি তুই। তাহলে এখন আমার ভাই ছবিটা এরকম হয়েছে, ছবিটা এখন আমার হয়েছে কীরকম, উপরের নিচেরটা সাপোজ লোন পেয়ার 2টো আছে, ঠিক আছে, লোন পেয়ার 2টোকে সরিয়ে দিলাম ভাই। সরিয়ে দিলে স্ট্রাকচার আমি যেটা পাচ্ছি হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা, এটা একটা স্কোয়ার, পুরোপুরি স্কোয়ার, আর দেখ পুরো প্লেনে বসে যাচ্ছে, ঠিক আছে, স্কোয়ার আর পুরো প্লেনে বসে যাচ্ছে, হ্যাঁ, এটাকে বলে স্কোয়ার প্ল্যানার, ক্লাস 12-এ ইউজ হবে, ঠিক আছে, এটা বলে কি স্কোয়ার প্ল্যানার। লেখ সিম্পলি এ, চারদিকে 4খানা বি দিলাম, স্কোয়ার প্ল্যানার লিখে রাখ, কোথায় ইউজ হবে? লেখ ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার। স্কোয়ার প্ল্যানের নিচে লেখ ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার, ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার, ঠিক আছে। ওকে, চল পরেরটা 7 নাম্বার sp3d3, 7 নাম্বারটা sp3d3, ঠিক আছে, sp3d3 আর লাগবে না ওটা, চাই লিখে রাখতে পারিস, ও তো আগের বার করাই আছে, sp3d3, ঠিক আছে, sp3d3 বার কর, পিডিএফটা বার কর। একটা পিডিএফ পাঠানো ছিল না, স্কুল কোশ্চেন বার কর। কেমিক্যাল বন্ডিংয়ে একটা স্কুল কোশ্চেনের পিডিএফ পাঠানো আছে। একটাই কোশ্চেন করবো, ঠিক আছে, দিচ্ছি আর কিছু করে দেবো। চল পেজ নাম্বার 3, কথা বলিস না, কথা বলতে নেই, পেজ নাম্বার, আচ্ছা পেজ নাম্বার 2ই হোক, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2। কোন স্কুল? আদিত্য দমদম। আদিত্য কটা স্কুল আছে? দমদমে কোনটা আছে বলতো? শ্যামনগর। 11-12টা কোথায়? দমদমটা তাহলে কোনটা? তাহলে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তাহলে মানে স্কুলের নামটা কোনটা? আদিত্য 11-12 নাগেরবাজার এরিয়াতে কোথায় আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2তে কোশ্চেন নাম্বার 12, ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 12, পেজ নাম্বার 2তে ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার 12 কী আছে ভাই? দ্য নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন H2O অ্যান্ড SF4। H2O তো না ভাই আমি জানি ছোটোবেলা থেকে, 2, SF4টা কত হবে? আজকের ক্লাসে করেছি, কীভাবে করেছি আমি তোকে বলে দিচ্ছি, এখন আর করছি না। কীভাবে করবো ভাই? SF4 জেড বার করবো, জেড কত এসেছিলো সালফারের, দেখ খাতার মধ্যে উল্টে দেখ পেয়ে যাবি, হাফ অফ সালফারের ভ্যালেন্স আছে 6 প্লাস হচ্ছে 4, তার মানে 5, যেটা দেখ 5 এসেছিলো SF4-এ, বার করে পাতার মধ্যে দেখ না, অসুবিধার কিছু নেই, এখনও 5 মিনিট আছে আমাদের। SF4-এ দেখ জেডের ভ্যালু সালফারে এসেছিলো 5, এসেছিলো 5,
ঠিক আছে। আর দেখ SF4 এর মধ্যে 4খানা সিগমা বন্ড হতেই হবে, SF4, তাহলে লোন পেয়ার কটা হবে? 1খানা। তাহলে অপশান কোনটা হচ্ছে? দেখ 2,1, অপশান নাম্বার সি। কীভাবে করছি বুঝতে পারছিস তো? চল বুঝেছিস কীভাবে করলাম। নেক্সট চলে যাবো। তাহলে যেটা হচ্ছে তুই জাস্ট কোশ্চেন নাম্বারটা মার্ক করে রাখবি খাতার মধ্যে, কোশ্চেন নাম্বার লিখে রাখবি, তাহলেই হবে। আগেটা ছিল পেজ নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 12। নেক্সট চলে যাবো পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3তে কোশ্চেন নাম্বার 12, এই আদিত্যরই দেখ, পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 12। এটা আমাকে তুই বল দেখি ভাই। NH3 আর XCF2 জেনন ফ্লুরাইড কত হবে একটু ভেবে চিন্তে বল। অ্যামোনিয়াতে তো লোন পেয়ার কটা হয়? না ভাই 4টে হয় না রে ভাই। অ্যামোনিয়াতে লোন পেয়ার কটা হয় ভাই? ক্লাস 10-এ পড়তাম, বল কটা হয়? একটা। তাহলে 1 কমা সামথিং হবে। বাট জেনন ফ্লুরাইডে বার করা, XCF2 তে কটা হবে লোন পেয়ার? XCF2 তে কটা লোন পেয়ার বার করে ফেল, ফর্মুলা ফেলে কর। জেননের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকতে পারে বলে তোর মনে হয়? 8টা। কীভাবে বুঝলি? আরে ভাই ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসে 8খানা থাকবে। তাহলে হাফ অফ জেননের ভ্যালেন্স শেল 8খানা ইলেকট্রন প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে 2খানা, তাহলে হাফ অফ 8 + 2 মানে 5। তাহলে জেডের ভ্যালু আসলো 5, সিগমা বন্ড 2টো, লোন পেয়ার হবে 3টে। তাহলে অ্যামোনিয়াতে আছে 1টা আর ওতে আছে 3টা। অপশন নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? চল বুঝে গেছিস। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12-এ কোশ্চেন নাম্বার 19, জিডি গোয়েঙ্কা টু ফেব্রুয়ারি। পেজ নাম্বার 12-এর কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে, 19। ইউজিং VSEPR থিওরি ডিসকাস দ্য জিওমেট্রি অ্যান্ড শেপ অফ ClF3। তুই আমাকে বার করে বল ClF3 জিওমেট্রিটা কী হবে, শেপটা কী হবে, কর। ডিসকাস করা মানে কি তুই ওগুলো ডিসকাস করবি, ঠিক আছে। এটার ভাই এত ভ্যালু আসছে। কোশ্চেন নাম্বার কত বলতো বলে দে একটু কেউ। কোশ্চেন নাম্বার 19 বল কী হবে ClF3 জিওমেট্রি আর শেপ কী হবে বলে দে, মানে কর আর কি, বার কর। ClF3 জিওমেট্রি কী হবে, শেপ কী হবে, বার কর। এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের। কী হবে জিওমেট্রি? আর শেপটা কী হবে? সেম থাকবে না ভাই। বলে ফেল কী হবে, বল বল। চল দেখি কী হবে, টি হবে কি হবে, চল দেখা যাক। তাহলে হাফ অফ, তুই জেড বার করছিস, হাফ অফ ক্লোরিনের ভ্যালেন্স আছে 7খানা ইলেকট্রন, তাহলে হাফ অফ 7 + 3 মানে আসলো 5। হাইব্রিডেশন আসলো sp3d, খুব ভালো কথা। হাইব্রিডেশন sp3d মানে জিওমেট্রি চলে আসলো ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইবারে সিগমা বন্ড কটা হবে? 3খানা। লোন পেয়ার হয়ে গেলো 2খানা। তাহলে 3 আর 2 এর খেলাটা কি আছে ভাই? টি শেপ, তাই তো? 3-2 এর খেলা টি শেপ করা ছিল। বাড়ি গিয়ে ভালো করে প্র্যাকটিস কর, ঠিক আছে। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে।